কোনোদিন না শুনেছি না কোনোদিন করেছি। কত জোরে উঠছো। মিলে গেছে, এই দেখো নেল পলিশের সাথে ওষুধের কালার মিলে গেছে। আরে বাহ, দারুণ ব্যাপার, নেল পলিশের সাথে ওষুধের কালার মিলে গেছে। আলুর পরোটা এসে তাড়াহুড়ো করে বানানো হলো, তার সাথে হচ্ছে সস বানানো হলো, আর তার সাথে এইটা হচ্ছে আরও ফেভারিট খাবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে সকালবেলা খুব একটা কাজ করাও হয়নি, কিন্তু একটা মেন কাজ করা হয়েছে। অনেক 2 বছর পর আমি একটা কাজ করলাম। সেই কাজটা কি করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর 5 মিনিটে রেডি হওয়া প্রমাণ সহ, ঠিক আছে? টাইম দেখে দেখে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করছি আজকের ব্লগ। গুড মর্নিং তোমাদের সবাইকে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজকে আমরা বেরিয়েছি হাঁটতে। বল। তো মুখে রোদ লেগেছে, এই হচ্ছে কথা। হাওয়াও দিচ্ছে, মাথা আঁকড়ায়নি, এমনি বেরিয়ে এসেছি সকালবেলা, তো হালকা রোদ পড়েছে উঠে। তো এই কথা। মর্নিং ওয়াকে আগে সবসময় যেতাম, কিন্তু তারপরে 2 বছর হয়ে গেল প্রায়, আর মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। কিন্তু সকালবেলা বেরোলে না, এই সকালের পরিবেশটা এত সুন্দর লাগে। মুখের ওপরে হালকা রোদ পড়েছে, একদম সূর্যের আলোটা, প্রথম সূর্যের আলো পড়েছে। আর তার সাথে একটা জিনিস এত সুন্দর দেখলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করার ভীষণ ইচ্ছে হলো। তো সেটা হচ্ছে যে একটা পার্ক, কিন্তু পার্কের মধ্যে একটা জিনিস আছে। পার্ক তো অনেক জায়গায় দেখতে পাওয়া যায়, পার্কের মধ্যে একটা জিনিস আছে যেটা আমার দেখে ভীষণ ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে একটু দোলনায় ঝুলে নিই, তারপরে শেয়ার করছি। আমি কিন্তু দোলনায় খুব একটা বসি না, কারণ দোলনায় বসলে আমার বমি বমি পায়। আমি জানি না এই প্রবলেমটা কেন আমার সাথে হয়। তো যাই হোক, একটুখানি তাও ঝুলে নিলাম। অল্প একটু ঝুললে কিছু হয় না, একটু বেশি ঝুললে তখন মনে হয় এরকম। আর এটা ছোট থেকেই আছে, এখন যে হঠাৎ করে হয়েছে এরকম নয়, ছোট থেকে আমি দোলনায় খুব একটা বসতে পারি না। তো যাই হোক, আমি ভালোভাবেই ঝুলছিলাম। পেছনে পরিষ্কার করা চলছে এখানটায় ইন্দোরে। এই জন্যই এত ক্লিন সিটি বলা হয়, যে সকালবেলা হয়ে গেল চারিদিকে একদম শুরু হয়ে গেল। সব জায়গায় হয়, তবে ইন্দোরকে ক্লিন সিটি বলা হয়। তো যাই হোক, যেটা এবার দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা পার্কের মধ্যে আমি দেখতে পেলাম। হয়তো আমার কাছে অবশ্যই স্পেশাল। আমি জানি না তোমরা কীভাবে কি বলবে না বলবে, আমি জানি না। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মূর্তি। তো যেহেতু আমিও বাঙালি, সেই জন্য আমার এই স্বামী বিবেকানন্দের মূর্তি দেখে এত ভালো লাগলো সকালবেলা উঠে। তো আমি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানটায় দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে এতক্ষণে। আর আমি স্কুল যাই 8:45 সময়। তো আমার হাতে আছে মাত্র 45 মিনিট। তার মধ্যে কিন্তু আমাকে কিছু একটা টিফিন বানাতে হবে, আর তার সাথে নিজে রেডি হওয়া, ঘর ঝাড়ু পোছা, পুজো করা, বাকি রুটি করা, সমস্ত কিছু কিন্তু আমি করে তারপরে বেরোবো। তো আমি প্রথমে রাস্তায় ভেবেছিলাম যে কিছু একটা কিনে নেব, হয় ইডলি বা পোহা, কিছু একটা কিনে নিয়ে টিফিনে নিয়ে চলে যাবো। ছেলেও তাই বলছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, বাড়িতে গিয়ে কিছু একটা বানিয়ে খাওয়া বেশি ভালো হবে। এটা হচ্ছে ব্রেড আর চা দিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগে খেতে। এটা হচ্ছে আলুর পরোটা, এটা হলো চামচ। আলুর পরোটা এসে তাড়াহুড়ো করে বানানো হলো, তার সাথে হচ্ছে সস বানানো হলো, আর তার সাথে এইটা হচ্ছে আরও ফেভারিট খাবার। এটা খেতে আমার দারুণ লাগে, দুধ আর পাউরুটি। পাউরুটি এরকমই ভালো লাগে, দুধ দিয়ে নয়তো চা দিয়ে। আজকে আমি মর্নিং ওয়াকে যাবো না বলছিলাম, অনেক দিন পরে, প্রায় 2 বছরখানি পরে মর্নিং ওয়াকে গেলাম। তো আমি যাবো না বলছিলাম, আমাকে জবরদস্তি নিয়ে গেছে। আসলে গেলে লেট হয়ে যাবে, মেন কথা হচ্ছে এটাই। আর এসে তাড়াহুড়ো করে কোনো রকম করে সব কিছু, আলুর পরোটাও করেছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে ইডলি নিয়ে নেবো আর ও পোহা নেবে, এরকম কথা হয়েছিল যে যাওয়ার সময় আমি নিয়ে চলে যাব। তারপরে ভাবলাম যে কিনবো কেন, তার থেকে দেখি তাড়াহুড়ো করে যদি হয়ে যায় তো ভালো কথা। তাও আবার আলুর পরোটা করেছি। অবশ্য ও পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে মাখিয়ে দিয়েছে। হ্যাঁ, সুন্দর করে আলুটা ও মাখিয়ে দিয়েছে, আর আমি ফটাফট করে ভেজে নিয়েছি। তো আলু পরোটা টিফিনের জন্য, পরে খাওয়া হবে। আর এখন এই যে দুধ ব্রেড, চা ব্রেড খেয়ে আমরা এখন স্কুলে বেরিয়ে যাব, আমি স্কুলে বেরিয়ে যাব। ও তো ঘরে থাকবে, ভাতটা দেখবি যদি বানানোর হয়তো বানাবি, নাহলে দরকার নেই, একবার দেখে নিবি, কম হলেও কোনো অসুবিধা নেই। আর এখন আমার দেখার মতো সময় নেই, আমি এখনো রেডি হইনি। একটা ফোন আছে কি, আমি এখনো রেডি হইনি। আর টাইম আমি দেখাচ্ছি, আমি বেরোই 8:45 সময়।
আমি বেরোই 8:45-র সময়, আর টাইমটা আমি দেখাতে পারছি কি ক্যামেরা? সুন্দর ঘড়ি নিয়েছো। এই যে এখন বাজে 8:40 হয়েছে, আশা করি দেখা যাচ্ছে 8:40, আর আমি বেরোই 8:45। 5 মিনিটের মধ্যে আমি কোনো রকম রেডি হব, বেরোবো। 5 মিনিটে রেডি হলাম, 40 বলেছিলাম, এই যে পুরো 45, আশা করছি দেখা যাচ্ছে। পুরো 5 মিনিটে কোনো রকমভাবে রেডি হয়ে এলাম। তো চলো এবার বেরোচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনও কিন্তু গুড মর্নিংই বলবো, কারণ এখন গুড মর্নিং আছে। কতগুলো ওষুধ কতগুলো ওষুধ, এই একটা ওষুধ, এই একটা ওষুধ, রং বেরঙের ওষুধ, এই একটা ওষুধ, রং বেরঙের ওষুধ, এই যে এই ওষুধের কালারটা আমি কখনো দেখিনি। ও, এই ওষুধের কালারটা আমার নেল পলিশের সাথে মিলে গেছে। এই দেখো, নেল পলিশের সাথে ওষুধের কালার মিলে গেছে। আরে বাহ, দারুণ ব্যাপার, নেল পলিশের সাথে ওষুধের কালার মিলে গেছে। তো এই এতগুলো ওষুধ, আমার ওষুধ খেতে ভীষণ প্রবলেম হয়, খেতে পারি না, ছোটো গলা। ঠিক আছে, বেরোচ্ছি আমি। এই মাত্র স্কুল থেকে এলাম, আর আজকে আমি রান্না করে যাইনি, শুধু আলুর পরোটা করেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি বলে গেছিলাম যে ভাতটা দেখে নিবি, যদি হ্যাঁ যদি দরকার হয় তাহলে ইয়ে করবে, ভাত বসাবি। আমি আগে মুখটা ধুয়ে নি, এত রোদ না, মুখে বেঁধে গেছো তো? হ্যাঁ, মুখে বেঁধেই গেছে। তো কি বলে, হ্যাঁ ও ভাত, এর মধ্যে তেল লাগবে আরো। হ্যাঁ ভাত করে রেখেছে, আর এই যে কৌটাতে, আরে অনেকটা জল আছে, এই যে কৌটাতে ডাল দিয়েছে, এর মধ্যে কি সব আছে, পেঁয়াজ আর লঙ্কা সব আছে, কি কি আছে শেয়ার করছি। আর এই যে এখানে কি মাখাচ্ছিস বল? আলু। শুধু আলু মাখাচ্ছে না, আলু আর ডিম আছে, আলু আর ডিম আছে, এই যে। আচ্ছা, এটাতে কি হয়েছে? গ্রেড করা হয় না, যাতে ভালো হবে, ছোট ছোট মানে আলু ডিম দুটোই গ্রেড করেছিস? শুধু আলু? আচ্ছা, আলু ভাতে মাখানো হচ্ছে, সেটাতে আলু এইভাবে গ্রেড করেছে। তোমরা কখনো আলু গ্রেড করে মাখিয়েছো? আরে তাহলে ছোট ছোট এই যে ছোট বড় থেকে যায় না, ওইগুলো থাকবে না। আমি কোনোদিন না শুনেছি, না কোনোদিন করেছি, হাতে ম্যাশ করে দিলে হয়ে যায়। তো যাতে একটু ছোট ছোট যাতে না থেকে যায়, সেই জন্য একদম এটা দিয়ে ম্যাশ করে দিয়েছে। আচ্ছা, খুব ভালো কথা। আর তো খুব সুন্দর খাবার, আলু ডিম ভাতে আর তার সাথে ডাল। ওয়াও, দুপুরের খাবার একদম জমজমাটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে ডাল কৌটার মধ্যে সব কিছু দেওয়া আছে। এবার এটাকে একটু চামচ দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিলে একদম ম্যাশ হয়ে যাবে। তবে ভাত কতটা সেদ্ধ হয়েছে তার উপরে কিন্তু ডাল সেদ্ধটাও নির্ভর করছে। এই যে একটু ভালো করে ঘেঁটে দিতে হবে। এবারে ডালটাকে গড়ানো হচ্ছে, অ্যাকচুয়ালি ডালটা খুব গরম আছে, ওই জন্য। জিরা দিয়েছিলি? কি জিরা? না না, আচ্ছা ঠিক আছে, জিরা থোড়ি দাও তো। হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে ডালটা দেখতেও সুন্দর হয়েছে। নুন দিয়েছিল তো? হ্যাঁ, কিন্তু কমে যেতে পারে না, নুন হ্যাঁ একটু মনে হচ্ছে নুন লাগবে না, কি জানি, আমি খেয়ে দেখবো। ঠিক আছে, বাহ, সুন্দর হয়েছে ডাল সর, এই ভাত, আর এই হচ্ছে ডিম আলু মাখানো। এই যে ফাটাফাটি খাবার। তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাও। টাটা, সবাই ভালো থেকো।